প্রায় 2 দশক পর কলকাতার মাটিতে পা রাখলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপির বিধায়ক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অনুরাগীরা। শনিবার মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। একই মঞ্চে থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সময়ের প্রতিপালন। মুসলিম বিদ্বেষের কারণে 1994 সালে তাকে নির্বাসনে পাঠায় বাংলাদেশ। ইউরোপ, আমেরিকায় 1 দশক পার করে 2004 সালে ভারতে প্রবেশ করেন তিনি। 2007 সালে মুসলিম বিদ্বেষী উপন্যাস দ্বিখণ্ডিত প্রকাশের পর পশ্চিমবঙ্গে ব্যাপক আন্দোলন হয়। বাধ্য হয়ে তৎকালীন বামপন্থী সরকার তাকে নির্বাসনে পাঠায়। পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় বিজেপি। মুসলিম বিদ্বেষী হিসেবে ভারত জুড়েই অভিযুক্ত তারা। তসলিমাকে নিয়ে তাই উচ্ছ্বাসের শেষ নেই বিজেপি নেতাদের। আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা আছে বলেই কিন্তু উনি আজকে এই শহরে এসেছেন। যেখানে খুশি যাবেন, যেখানে খুশি কথা বলবেন, আপনার মন খুলে কথা বলবেন। তো সুতরাং এটাই তো ডবল ইঞ্জিন সরকারের মানে পার্থক্য অন্য সরকারের থেকে। পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিকদের মতে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে কথা বলাতেই তসলিমাকে উড়িয়ে এনেছে বিজেপি। বিজেপি তাদের প্রতিশ্রুতিগুলো রাখতে ব্যর্থ হয়েছে। 3 মাসেও তারা উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। কখনো দিলীপ বাবুকে দিয়ে এমন কথা বলাবে, আবার কখনো সুমিত বাবু সেটাতে মলম লাগাবেন। মুসলিমদের বিরুদ্ধে 4টি গরম গরম কথা বলে সেটাকেই উন্নয়ন বলে চালিয়ে দেবে। এবং শ্বেত বিপ্লবের সঙ্গে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার ফসল তোলে বিজেপি। অতীতে গুজরাট সহ বিভিন্ন রাজ্যে এই ফর্মুলা সার্থকভাবে কাজে লাগিয়েছে তারা। আমূল ফেডারেশনের হাত ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। দিন আমাদের কাছে।